হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে লাল শাক কীভাবে ভাজি করতে হয় তো আপনারা দেখাবো। তো চলুন আমার সাথে পুরোটা ভিডিও দেখুন, আর ভিডিওটা অবশ্যই দেখে ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে আপনার লাল শাকগুলো ভালোভাবে ধুতে হবে, আপনার ক্লিন পরিষ্কার করতে হবে পানি দিয়ে। না আপনার লাল শাকে অনেক বালু থাকে, আর এই সৌদি আরবতে আপনার এমনি বালুর দেশ, আপনার মরুভূমির দেশ, এখানে অনেক বালু আপনার লাল শাকে। তো ভালোভাবে এগুলা পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিলাম, একবারে অনেকবার পানি দিয়ে আপনি পরিষ্কার করে নিলাম। তারপরে এগুলোকে আপনি বাছাই করে ছোট ছোট করে কেটে নিলাম। তো দেখতেছেন, তো মাঝারি ছোটো করে, বেশি ছোট না, একটু 1 ইঞ্চি সাইজের অনুযায়ী মতো কেটে নিলাম প্রথমে সবগুলোকে। তো আপনারা চাইলে ছোট বড় করে কাটতে পারেন। তো আমি প্রায় 1 ইঞ্চি সাইজের মতো করে কেটে নিলাম, যেহেতু শাক ভাজি করতেছি। বেশি ছোট করলেও আবার একটু ছোট হয়ে যাবে। তো সম্পূর্ণ একবারে কুচি কুচি করে কেটে নিলাম। কাটার পরে আপনার আসলে রাত ছেড়ে রেখে দিয়ে তারপরে পেঁয়াজ রসুনগুলো কাটা শুরু করলাম। আপনার কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, তারপরে আপনার রসুন আছে, এগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম সব কিছু। আপনার কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে কেটে নিলাম, যেহেতু একটু ঝাল লাগে। আপনার আবার ঝাল না লাগলে, আসলে আমরা বাঙালি মানুষ সবাই একটু এইভাবে ঝাল খাই একটু বেশি। তো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিছি। তারপরে ফ্রাইটা বিছিয়ে আপনার অয়েল ঢালিয়ে দিলাম, চুলাটা চালু করে যাতে গরম হয় অয়েলটা। এর গ্যাফি দিয়ে আপনার যে লাশাগুলো কেটেছিলাম এগুলো আবার একটা আপনার ক্লিন করে নিলাম আরও একবার, যাতে বালু না লাগে। আসলে শাকের ভিতরে একটু বালু লাগলে খেতে ভালো লাগে না। তারপরে অয়েলটা গরম হয়ে গেছে, আমরা তেলটা, তারপরে কাঁচামরিচ রসুন পেঁয়াজটা ছেড়ে দিলাম। ছেড়ে একটু লাল লাল ভাজি করে নিতে হবে। আর দেখেন একটু দুষ্টামি করে নিচ্ছি মাঝখান দিয়ে, তো যাতে একটু লাল করে ভাজি করে নিতেছি। রসুন আর পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আপনারা আসলে শাকটা একটু ঢেলে দেবো। তো লাল হয়ে গেছে, তো লাল শাকটা আপনি ঢেলে দিতেছি ফ্রাইয়ের ভিতরে। তো আসলে শাক খাওয়া অনেক উপকার, আপনি আসলে শাক খাওয়ার চেষ্টা করবেন সবসময়। শাকের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আপনার। তারপরে আপনার এগুলো ভালো করে লেড়ে মিক্স করে দিয়ে আপনার লবণ দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এর ফাঁকে একটা ফ্রাইয়ের ভিতরে আপনার শুকনো মরিচ ভাজি করে নিতেছি। আসলে শাকের সাথে শুকনো মরিচটা অনেক ভালো লাগে আমার থেকে, কার থেকে কেমন লাগে জানি না, তবে আমার শাকের সাথে শুকনো মরিচটা খেতে অনেক ভালোই লাগে। গ্রানটা আর শাক সাথে শুকনো মরিচ না হলে শাকের মজাটা পাওয়া যায় না। দেখেন ঢাকনা দেওয়ার পরে আপনার যে একটু পানি ছেড়ে দিয়েছে শাকগুলো, কারণ এই শাকগুলো সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে তো আর ভালো লাগবে না। তো আরেকবার ঢাকনা দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আস্তে আস্তে দেখেন ফ্রাই হয়ে গেছে। তো যারা অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকে তা অবশ্যই ফলো দিয়ে